2013 সালে রসুল এবং আল্লাহকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে সিরাজগঞ্জ থেকে ঢাকায় আসি। 5ই মে 2013 সালে হেফাজতে ইসলামের আন্দোলনের ডাকে। তো সেই রাত্রিতে সেদিন সারাদিন আগে আসা হয়েছিল। 5ই মে সকালে অবস্থান করতেছিলাম যাত্রাবাড়ির ওইদিকে। এরপর যখন 11টার দিকে শাপলা চত্বরে একত্রিত হওয়ার জন্য ঘোষণা করা হয়, তখন যাত্রাবাড়ি থেকে সরাসরি শাপলা চত্বরে চলে আসি এবং সেখানে জহর, মাগরিব, আসর, ইশা নামাজ পড়ে সেখানে অবস্থান করি। রাত্রিতে যখন লাইট অফ করে দিয়ে অভিযান শুরু হয়, সে সময় দৈনিক বাংলা মোড় রাস্তায় অর্থাৎ সোনালী ব্যাংকের পিছনের সাইডে দুইজন পোশাকধারী ব্যক্তির গুলিতে আমার ডান পা হারিয়ে যায়। তো এরপর সেখান থেকে ভোরবেলার দিকে ইসলামিয়া হসপিটালে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর তাদের উপরে সরকারিভাবে চাপ থাকার কারণে তারা আমাকে আর রাখে না। সেখান থেকে বিভিন্ন হসপিটালে নেওয়ার পর পরিশেষে বাংলাদেশ মেডিকেল হসপিটালে রাখা হয় 3 দিন পর্যন্ত। এরপরে সেখান থেকে বড় ডাক্তার দেখার পরে সেখান থেকে রিলিজ করে দেওয়া হয়। অতঃপর পঙ্গুতে এনে 8 তারিখে আমার পা কেটে ফেলা হয়। তো আমি আপনাদের মাধ্যমে সেই সময়ে যারা 5ই মে হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং যারা সরাসরি জড়িত এবং যারা সাহায্য করেছে সকলের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই এবং যারা শহীদ এবং আহত হয়েছে তাদের পুনর্বাসন এবং ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি। 13 থেকে 24 যে সময়টা শেখ হাসিনা ক্ষমতায় ছিল, সেই সময়টা কি আপনি কখনো মুক্তভাবে এগুলো বলতে পেরেছেন, অথবা বলতে পেরেছেন যে আপনি শাপলার হত্যায় আহত? না, তখন এরকমভাবে মুক্তভাবে বলার সুযোগ ছিল না। যারাই বলেছে তাদের উপরেই হামলা মামলা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত যে তিনি স্বাভাবিক মানুষের মতোই চলাফেরার তৌফিক দিয়েছেন। তবে সাধারণ মানুষ যেভাবে চলাফেরা করে সেভাবে তো আর হাঁটাচলা করা সম্ভব না। একটু কষ্ট হয়, তবু আলহামদুলিল্লাহ দিনের খাতিরে সাহাবীরা তো জান পর্যন্ত দিয়েছেন। আমরা না হয় দিনের খাতিরে একটা পাই দিলাম, বা সামনে এরকম যদি কখনো ইসলামের পক্ষ থেকে ডাক আসে, জান দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আয় রোজগার আমার, এখন আমি একটা মাদ্রাসায় শিক্ষকতা করি, সাথে ছোট্ট একটা দোকান রয়েছে। এই পরিসরে আমার চলা। ছেলে মেয়ে হয়েছে? ছেলে মেয়ে, একটা ছেলে আছে, নাম আব্দুর রহমান। সকলের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন তাকে দিনের জন্য কবুল করে এবং বিজ্ঞ মুফতি মুহাদ্দিস হাফেজ হিসাবে কবুল করে।